কর্তামশাই বেরোবে, সময় প্রায় হয়ে এসেছে, আর হাতে মাত্র 10 মিনিট রয়েছে। গরম ভাত এনে টেবিলের উপর রাখলাম। এবার আমাকে বলে গেছে ভাতটা কিন্তু ঠান্ডা করে তবেই তুমি ভরবে টিফিন বক্সে। সেই জন্য কী করলাম, একটা প্লেট নিয়ে নিলাম বড় দেখে, তারপরে এর মধ্যে ভাতটা ভালো করে ছড়িয়ে দিলাম আর ফ্যানটা চালিয়ে দিয়েছি। একদম ফ্যান তো চলছেই মোটামুটি সারাক্ষণই, যতক্ষণ আমি এই ঘরে থাকি। আবার আমি উপর দিকে তাকিয়ে দেখছি, মনে হচ্ছে যেন ফ্যানের স্পিডও একদম কমে গেছে। যাই হোক, ভাতটা ঠান্ডা করতে দিই। কি নিয়ে এসেছে এটার মধ্যে? পটল নিয়ে এসেছে, আর এটার মধ্যে ভেন্ডি নিয়ে এসেছে। আলু আর ভেন্ডি আমার জন্য সেদ্ধ দিয়ে দেবো ব্যাস। আর আমি তো ডিম খাবো না, সেই কারণে এ দুটো সেদ্ধ দিয়ে দেবো। ভেন্ডি আর আলু সেদ্ধ দিয়ে খাবো। আর মাছ রয়েছে, আর ফুলকপি এনেছে, ফুলকপি নিয়ে এসেছে একটা, এটা বলেছে রান্না করতে। আবার ইঁচড় আমি সেদ্ধ করে রেখেছি কালকে রাতে। কী যে করব, কোনটা করব কে জানে। ঘোড়ার ডিম, আজকে আমি একদম ডিম খাবো না ভাবছি। এত গরম পড়েছে তো, খেলেই তো হয় না, সব কিছু চিন্তা ভাবনার কথাটাও তো ভাবতে হবে। যাক, ঠিক আছে, এগুলো ফ্রিজে করে রাখি, পরে যখন দরকার। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ওই যে আমার করমচা গাছ, ওই কলা গাছের পাশে দেখো ছোট ছোট লাল একদম হয়ে রয়েছে গাছ। আজকে তো দূর থেকে দেখাচ্ছি, আমার ব্যাক ক্যামেরাটাতে এমনিতেই ভালো ক্লিয়ার আসছে না ছবি, তো এরপরে আমি কাছের থেকে একদম দেখিয়ে দেবো। কি ভালো লাগে দেখতে জানো, গাছ ভরে একদম লাল লাল ফলে একদম ভরে গেছে। এত সুন্দর লাগে না, খাবো কি করমচা, দেখতেই বেশি ভালো লাগে। কয়েকদিন আগে তোমরা দেখেছো কতগুলো কৌটো, রঙের কৌটো আমি সেই ফুটো করছিলাম পর্তুলিকা গাছ লাগাবো বলে। ওগুলো মেয়ে দিয়ে গিয়েছিল, না হলে গাছওয়ালাকে আমি বলেই দিয়েছিলাম এনে দিতে, তো উনি আনতে খুব দেরি করছিল। তো সেই জন্য মেয়েই কোথা থেকে আমাকে এনে দিয়েছে আমি জানি না। তো বললো মা এগুলো লাগিয়ে দাও, তো আমি ওই কৌটোর মধ্যেই লাগিয়ে দিয়েছি। দেখি সবাই এই কৌটোতে লাগায়, তো আমিও লাগিয়ে দিলাম। আর এই জবা গাছটা আমাকে এক বৌদি দিয়েছে, জবা গাছ দেয়নি, ছোট্ট একটা ডাল দিয়েছিল, তার থেকে আমি চারা বানিয়েছি, চারা বানিয়ে লাগিয়েছি। আর এই গাছগুলোও সেম, এই যে জবাগুলো, এগুলো যখন ফুল ফুটবে তোমাদের দেখাবো। এগুলোও আমাকে ওই বৌদি দিয়েছে, ছোট্ট ছোট্ট ডাল দিয়েছে, আমি চারা বানিয়ে বানিয়ে লাগিয়েছি। আবার আমার কাছ থেকেও কোনো গাছ লাগলে বৌদিকে আমি দেই। এইভাবেই আমরা একে অপরকে দিই, আর ওকে সেরকম একটা গাছ কিনতে হয় না। আর এটা হচ্ছে টাইবুচায়না ফুলের গাছ। শুভ সকাল সব বন্ধুদেরকে জানাচ্ছি। অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। খুব গরম পড়েছে, খুব। এখন মনে হয় 8:30 বাজে, 8:30 কি 8:40 এরকম হবে, আমি দেখিনি পুরোপুরি, তো একটা আন্দাজ অনুযায়ী বললাম নিজের।
কারণ কিছু 10 মিনিট আগে আমি দেখেছি ঘড়ি, তখন 8:25 না এরকম টাইমে দেখেছিলাম আমি। কর্তামশাই তো কাজে গেল, আজকে একটু দেরি করে গেছে, 8:10-এর সময় গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে আমার উঠতে। কি করব, রাতে ঘুমোতে পারি না বলেছি না তোমাদেরকে, যার জন্য উঠে ভাত করলাম, ডিমের ঝোল করলাম, উচ্ছে আলু সেদ্ধ। ভাতে দেই না আমি উচ্ছে আলু সেদ্ধটা, ওটা আমি আলাদাই দেই, কারণ ভাতটা তেতো হয়ে যায়, ওই জন্য আলাদা দিয়েছি সেদ্ধ কড়াইয়ে। আর ওদিকে ভাত করেছি, তারপরে ডিমের ঝোল। ডিমটা কালকে রাতের বেলা ডিম আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর সকালে উঠে ফটাফট ঝোল করে দিলাম। কি করব, কোনো উপায় নেই এছাড়া। এত গরম পড়েছে যে ফ্যান বন্ধ রয়েছে, তোমাদের সাথে কথা বলছি, মানে একটা সেকেন্ড বসার উপায় নেই ফ্যান বন্ধ করে দিয়ে। আর দেখলে তো কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর না, কর্তামশাই বাজারে গেছিল, চা দিলাম, চা খেয়ে বাজারে চলে গেছে। একসাথে বসে আর চা খাওয়ার এখন ভাগ্য নেই, এখন সেই সময়টা আমরা করে উঠতে পারি না, একসাথে বসে চা খাওয়া যায় না, কারণ ওদিকে আমার সব কিছু জোগাড় করে দিতে হয় তাকে, আবার সে আবার একটু বাজারে যায়, কারণ আমার পুচকুগুলোর জন্য একটু মাছ আনতে যায়, আর আমার জন্যও আনে মাছ, আমাদের জন্য, কিন্তু পুচকুগুলোর জন্য বেশি জরুরি আর কি। আমার ঘরে মাছ না থাকলেও আমি কিছু না কিছু দিয়ে খেয়ে নিতে পারবো, সে আলু পোস্ত, সয়াবিন আলু তরকারি বা ডিমের ঝোল, যাই হোক না কেন। যেহেতু ডিমটা অতটা পছন্দ করি না, অতটা আমার প্রিয় জিনিস নয় ডিম। তো চলে গেল বর্তমানে বাজার থেকে, নিয়ে আসলো ওদের জন্য মাছ। ততক্ষণে আমি জামা কাপড়গুলো কালকে রাত্রিবেলায় কেচে রেখেছি, অনেক রাতে বাথরুমে বসে সব কাচা ধোয়া করে পুরো 2 বালতি, দেখলে তো কত জামা কাপড় কেচেছি। সে কাচা ধোয়া ওগুলো ছিল, ওগুলো মেলে দিলাম। যেহেতু রাতের বেলা কাচি, সেই জন্য একটু কমফোর্ট দিয়ে আমি ওগুলোকে রাখি, কারণ নাহলে একটা কেমন গন্ধ হয়ে যায় না। আগের দিন যেহেতু কাচা ধোয়া করি, সঙ্গে সঙ্গে কেচে সঙ্গে সঙ্গে মেললে সেই জিনিসটা থাকে না। এক বর্ষাকালে, আর তা না হলে আগের দিন যদি কাচা ধোয়া হয়, তাহলে আমি কমফোর্ট দিই ওর মধ্যে। আমার কর্তামশাই আবার কমফোর্টের গন্ধ সহ্য করতে পারে না, বলে কমফোর্ট দিও না, তার বদলে ডেটল দাও। তো আমি ডেটল দিতাম আগে, তো এখন আবার শুরু করেছি কমফোর্ট। দেখি না, আস্তে আস্তে ওকে অভ্যেস করাতে হবে কমফোর্টের গন্ধটা। একদমই বলে সহ্য করতে পারে না, বলে আমার কাছে উগ্র একটা গন্ধ লাগে কমফোর্টের। হ্যাঁ, কিন্তু কমফোর্টের গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে, একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে। যাক, জামা কাপড় মেলা হয়ে গেছে। তারপরে এখন আবার কয়েকটা জিনিসে নীল দেওয়া বাকি ছিল, সেগুলো দিয়ে মেললাম। কর্তামশাইয়ের 2টো স্যান্ডো গেঞ্জি ছিল, আমার ঠাকুরের আসনের 2খানা কাপড় ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে নীল দিয়ে মেললাম, সাদা কাপড় যেহেতু। ওদিকে তো হলো কাজ, আর এদিকে ভাত তরকারি হয়ে গেছে, সেই জন্য আর দুপুরের চিন্তাটা সেরকমভাবে নেই, কিন্তু তবুও কর্তামশাই ওই যে ফুলকপি এনে দিয়েছে, এখন বলছে ওই ফুলকপিটা রান্না করে ফেলো, সঙ্গে সঙ্গে রান্না না করলে গরম যা পড়েছে ফুলকপিটা নষ্ট হয়ে যাবে, মানে কাঁচা অবস্থাতেই নষ্ট হয়ে যাবে, তাই জন্য টাটকা টাটকা থাকতে রান্না করে ফেলো। এখন রান্না করতে হবে। তো এবার একসঙ্গে বসে তো চা খেতে পারিনি, একসঙ্গে একটু সময় থাকলে দুজনে মিলে একটু গল্প করি, একটু চা খাই, তারপরে ও কাজে চলে যায়। এতটাই চাপ থাকে সকালে যে ওদের মাছটাও শেষ হয়ে গেছে, আর ওদের মাছ এখন বেশি করে আনাও যাচ্ছে না, জানো। ফ্রিজ করে রাখলেও কেমন যেন পচা পচা একটা গন্ধ আসছে যখন সেদ্ধ দেই মাছগুলো। যতই আমার জীবজন্তু হোক না কেন, ওদের তো পেট টেট খারাপ হয়ে যায় না, ওগুলো খেলে পেটের প্রবলেম হয়। ওরাও তো, ওদেরকে যখন ভালোবাসি, তাহলে ওদের দিকেও তো আমার একটু ধ্যান দিতে হবে। সেই জন্য আর কি মাছটা রবিবার দিন এনেছিল, রবি সোম মঙ্গল 3 দিন গেল, আর একটা তো বিড়াল নয় যে তাকে আমি মন ভরে খাওয়ালাম ঠিকঠাক মতো। একদিন এনে 7 দিন খাওয়ানো যায় আমি যা মাছ কিনি, কিন্তু আমার তো 10টা 12টা বিড়াল এসে খায় আমার কাছে, আবার 2খানা কুকুর আছে বাচ্চা,
ওদেরকে একটু মাছ দেই। তো আমাদের কর্তামশাই বলেছে কুকুরগুলোকে একদম মাছের অভ্যেস করাবে না, ওদেরকে ডাল ভাত, সবজি ভাত এগুলো দিয়ে মেখে টেখে হালকা করে অল্প মশলা দিয়ে, ডালটাই বেশি দেবে, এইসব দিয়ে মেখে দেবে। আর যেদিন মাংস টাংস হবে ঘরে সেদিনকে ওইসব দিয়ে দেবে। বলে ওদেরকে একদম মাছ ভাত অভ্যেস করাবে না, দরকার হলে দুধ ভাত দিয়ে দাও, তাও ভালো। এবার আমার পক্ষে তো এত সম্ভব না করা, তবুও আমি বাচ্চা দুটোকে খেতে দিই। আমার খুব মায়া লাগে, আমি জানি না কেন আমার অবলা জীবদের প্রতি এত মায়া। আমার মানুষের থেকেও বেশি মায়া অবলা জীবদের প্রতি। আর মায়া হয় একদম ছোট বাচ্চা, অনাথ শিশু, তাদের জন্য আমার খুব মায়া হয়। মানুষ, মানুষের বাচ্চা হিসেবে আর কি। এমনি মানুষদের প্রতি আমার অত মায়া নেই। অবলা জীবদের প্রতি মায়া দয়া, গাছপালার প্রতি মায়া, খুব মায়া। মানে আমি মায়ায় জড়িয়ে যাই, এদের ছেড়ে আমি এক পা ঘর থেকে কোথাও বেরোতে পারি না, জানো তো। সেই জন্য তাদেরকে আমি সেবা করা, যত্ন করা যতটুকু পারি আমার ক্ষমতাতে, আমার থেকেও বেশি ওদের প্রতি আমি কেয়ার নিই। এই যে মাছ খেয়েছে, দুটো বিড়ালের একটু পেটের প্রবলেম হয়েছে, দেখলাম মাছটা একটু নরম হয়ে গেছিল। যখন এনেছিল ঠিক ছিল, কিন্তু আমি ধুয়ে ভালো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু কেমন নরম নরম হয়ে গেছে। তারপরে তো সেই ওষুধ আনালাম কর্তামশাইকে দিয়ে, পেটের প্রবলেম হয়েছে কেমন যেন, তারপরে বমিও করেছে। তারপর সঙ্গে সঙ্গে এই গরমের মধ্যে ওষুধ খাইয়ে দিলাম। যাক, এখন ঠিক আছে, ভালো আছে। আজকে দেখছি খাওয়া দাওয়া করেছে, দুধও খেয়েছে। এই তো গেল, এখন বসেছি চায়ের কাপ নিয়ে, তোমাদের সাথে একটু কথা বলবো। সকালের শুভেচ্ছা তো জানানো হয় না, তোমাদের সামনেও আসতে পারি না, কি করব, ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না। দেখেছো গরম, মানে ঘেমে স্নান করছি। তো ভাবলাম না একটু চাটা খাই আর বন্ধুদের সাথে একটু কথা বলি, সেই জন্য এই যে বারান্দায় এসে বসলাম। এখানটা একটু ঠান্ডা, অন্যান্য ঘরের থেকে এই জায়গাটা একটু ঠান্ডা। আর এই এটা হচ্ছে দক্ষিণ মুখ, তো এই পাশটা দিয়ে একটু হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা। রাতের বেলা খুব সুন্দর হাওয়া আসে, কিন্তু বসবার জো নেই রাতের বেলা। রাতের বেলা যে এখানে বসবো, একটু গা ধুয়ে এসে বসবো শোয়ার আগে বা সন্ধেবেলা, কোনো উপায় নেই। মশা কামড়ে শেষ করে দেয় মশা। কালকে তো সন্ধেবেলা আমি আর কর্তামশাই একটু বসেছিলাম, এখানে ধূপ জ্বালিয়ে দিয়ে তারপরে বসতে হয়েছে, জানো। মানে এইরকম অবস্থা, মশার জন্য কোনো উপায় নেই। একটু ঠান্ডা হাওয়া নেবো, বাতাস নেবো সন্ধ্যের পরে। যাক, ঠিক আছে তাহলে। এখন অন্যান্য কাজ সব পড়ে রয়েছে, বিছানাটা তুলতে হবে। এই যে চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি, এটা যদি শীতকাল হতো এখন, তাহলে একদম ঠান্ডা বরফ হয়ে যেত চাটা, কিন্তু এখনো গরম রীতিমতো, জিভে লাগছে গরমটা। তো এই হচ্ছে ব্যাপার। এখনো অন্যান্য সব কাজ, এই ঘরের বিছানাটা একটু ভালোভাবে পরিষ্কার করব, একটু এই ঘরটা একটু পরিষ্কার করার ইচ্ছা আছে। আর রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করতে হবে, সে হাত দিতে পারছি না এত গরমের জন্য। তো ভাবছি রবিবার দিন একটু ডিপ ক্লিন করবো, কর্তামশাই ছুটি আছে। উপরে টাইলসগুলো তো আমি হাত পাই না, আর উঠতেও পারি না টুলে, যে উঠে আমি টাইলসগুলো পরিষ্কার করব, এগুলো একটু করা বাকি আছে। নাহলে নিচে ওভেন টোভেন স্ল্যাব ফ্ল্যাব আমি মোছামুছি করি, কিন্তু উপরের যে টাইলসগুলো তো পরিষ্কার করতে পারছি না। কী করবো, উঠতে পারি না তো, ওঠা মানে আমি টুলেই উঠতে পারবো না পা দিয়ে। তো সেই কর্তামশাই ওইটুকু যদি করে দেয়, তা বাকিটা আমি সব করে নেব। এটা একটু করার ইচ্ছে আছে, সেটা আজকে আমি নিচটুকু করি, রবিবার দিন ওইটা করবো। এই রবিবার আমি বলেও রেখেছি কর্তামশাইকে। যাক, গেল, কাজের তো শেষ নেই। রান্না খাওয়াই কি শুধু কাজ মেয়েদের? অনেক অনেক কাজ, এটা হয়তো অনেকে বোঝে না। তারপরে তো গাছের পরিচর্যা রয়েছে, অনেক গাছ আমার, তাদের দুবেলা করে জল দিতে হচ্ছে। আবার ছাদে কতগুলো গাছ রয়েছে, একটা দুটো গাছ নিচে নামিয়ে নিয়ে এসেছি, তাদেরকেও তো দেখতে হয়, তাদের দুবেলা করে জল দেওয়া দরকার, সেখানে আমি একবেলা করে জল দিই। ছাদে তো সবসময় যেতে পারি না, সিঁড়ি ভেঙে যাওয়া নিষেধ, তবুও আমি নিষেধ মানি না ডাক্তারের। আমি গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করছি, তবু কর্তামশাই বললো ওগুলোকে তুমি অনেক ভারী ভারী টবের মধ্যে লাগানো গাছগুলো, বলছে ওগুলো টব থেকে খালি করে গাছগুলো নিয়ে নিচে চলে আসো, নিচে থাকলে
জলটা ঠিকঠাক দেওয়া হবে, ঠিকঠাক যত্ন হবে। তুমি উপরে উঠতেও পারো না, যত্ন করতে পারছো না, কিন্তু গাছগুলো এখনো সুন্দর আছে, বেঁচে আছে। বেঁচে থাকলে তো হবে না, ফুল ফুটছে না ঠিকঠাক। কতগুলো লিয়া গাছ আছে, আর কতগুলো ফুরুষ ফুলের গাছ আছে। কতগুলো না, মানে 2টো ফুরুষ ফুলের গাছ আছে আর 4টে বাগানবেলিয়া গাছ আছে। তো সেগুলোকে আমার নিচে নামিয়ে নিয়ে আসতে হবে, না হলে আমি যত্নও করতে পারছি না, উপরে উঠতেও পারছি না, এত রোদের তাপ, ছাদে রাখাটা যাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই, একটু ফ্যানটা ছাড়ি, নাহলে ভীষণ একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছি। ফ্যান চালিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো না, সেই কারণে ফ্যানটা বন্ধ করেই কথা বলছি। তারপরে আবার দেখা হবে অন্যান্য কাজের সাথে। এরপরে আর ভালো লাগবে না বলো ফুলকপি খেতে? আর ভালো লাগে গরমের সময়? যে সময় যেটা, যতই সারা বছর এখন আমরা ফুলকপি পাই না কেন, শীতের সবজি সারা বছরই পাওয়া যায়, কিন্তু সব সবজি, কিন্তু সেটা কি শীতকালে যেটা স্বাদ লাগে সেটা কি এই সময় লাগবে বলো? স্বাদ তো একটু হেরফের হয়। এই ফুলকপিটা এখন কেটে নিচ্ছি, ফুলকপিটা কাটবো, আর এই যে আলু নিয়ে বসেছি, আলুগুলো ছুলে ফুলকপি আলু কেটে নিই। আর আদা কর্তামশাই ছুলে রেখে দিয়ে গেছে, যেহেতু সকালে একটু চায়ে আমি আদা দিই, সেই জন্য ওই নিয়ে আর চিন্তা নেই। এটা কেটে তারপর এখন রান্না বসাবো। আর বন্ধুরা, তোমাদের কাছে বলছি, দেখো আমি কীভাবে বসেছি, দেখেছো তো? এইভাবে বসেই আমাকে সব করতে হয়। এবার এই নিচে যদি বসিও তাহলে এইভাবে বসতে হয়, আমি তো বসতে পারি না ঠিকঠাক, তোমরা জানো, কিছু মনে করো না। একটু 19-20 হয়, এপাশ ওপাশ করে বসে তারপরে তোমাদের সাথে কথা বলতে হয়, বুঝতে তো পারছো। তো এইভাবে পা মেলে সরাসরি তো আর বসা যায় না, তাই আমি একটু পাশ ফিরে বসে তারপরে সব কিছু করি। যাই হোক, আজকে এই যে এই সবজিটা কাটি, তারপরে ফুলকপিটা কাটি, কেটে রান্না। আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তোমাদের সাথে গল্প করতে করতেই আমার আজকে অনেক কাজ আমি সেরে ফেলতে পেরেছি। যাই হোক, আর বড় করব না, এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। থেকে ভিডিওটা যদি বেশি বড় হয় তাহলে তোমাদেরই আর দেখতে ইচ্ছা করবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করলাম তাহলে, ঠিক আছে।